কনকনে ঠান্ডা পড়েছে আর পিঠা খাবো না তা তো হয় না। আজকে আমি বাড়িতে এই যে তেলের পিঠে বানিয়ে নিয়েছি, তো সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে প্রথমে সকালবেলা এই যে আলু গোটা গোটা করে আলু কেটে নিয়েছি আর নিয়ে ভাজি করে নিচ্ছি। তো এইভাবে আলু ভাজা করলে আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে। তো এইভাবে ভাজি করে নিয়েছি, নিয়ে গরম ভাতের সঙ্গে ওদেরকে খাইয়ে দিয়েছি। সকালে যেহেতু হালকা পাতলায় খাওয়ানোর চেষ্টা করি, তো আজকে আর কোনো টিফিন দিইনি, সরাসরি ভাত দিয়ে দিয়েছি। যেহেতু ঠান্ডা পড়েছে খুব, উঠতেও দেরি হয়েছে একটু, তাই একটু আলু ভাজি করে ভাতটা দিয়ে দিয়েছি। তারপরে দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে দুপুরে ডাল রান্না করছি। এই যে মুসুরের ডাল প্রথমে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে একটু লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। এই যে তার মধ্যে এপাশে আমি সিম আলু আর মটরশুঁটি দিয়ে একটা ভাজি করে নিচ্ছি। তোমার ভাজাটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি ডালটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, একটু শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ডালটা ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর সঙ্গে একটু বাঁধাকপির পাকোড়া করে নিচ্ছি। বাঁধাকপিটা সুন্দরভাবে কুচিয়ে কেটে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো একটু বেসন একটু চালের গুঁড়ো মিশিয়ে এই যে সুন্দরভাবে পকোড়া ভেজে নিচ্ছি। তো বাঁধাকপি এমনি খেতে চায় না বাচ্চারা, তো এইভাবে পকোড়া করে দিলে খুব ভালোভাবে খেয়ে নেয়। তো মাঝে মধ্যে সবজি খেতে চায় না, সবজি দিয়ে কোনো এরকমভাবে পকোড়া বানিয়ে দিলে কিন্তু ঠিকই খেয়ে নেয়। তো এই যে ছেলে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডকেও ভাত দিয়ে দিয়েছি। তো সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর সঙ্গে কিন্তু আমি দুপুরের ভাত রান্না করলে বেশিরভাগ দিন এই ভর্তাটা করবই এখন শীতের সময়, টমেটো আর আলু ভর্তা। এটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর রাত্রে একটু পিঠার আয়োজন করেছি, পিঠা করব তেলের পিঠা। তো এই যে প্রথমে আমি এটা ময়দার আটা আর একটু চালের গুঁড়ো সমান সমান নিয়ে লবণ দিয়েছি একটু পরিমাণ মতো, আর একটু চিনি দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব পাতলাও করিনি আবার খুব গাঢ়ও করিনি। তারপরে এই যে তেলে 1 চামচ করে দিয়ে ভেজে নিচ্ছি। তো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে পিঠাগুলো হচ্ছে আর খেতেও কিন্তু খুব সুন্দর আর একেবারে ঝামেলা ছাড়াই মানে গোলা যায়। ব্যাটারটা হালকা উষ্ণ গরম পানি করে গুলেছি, এতে পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে আর খেতেও অনেক সুন্দর হয়েছে। এতে ভিতরে একদমই আটা ছিল না, খুব সুন্দর জালি জালি হয়েছিল। আর দেখতে যেমন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ সুন্দর হয়েছে। তো শীত মানে তো পিঠাপুলি খেতেই হবে, তার জন্য আজকে আমি বানিয়ে ফেললাম শীতের এই তেলের পিঠা। তো মাঝে মধ্যে কিছু না কিছু রাত্রে বানানো হয় পিঠাপুলি। তো আজকে এই পিঠাটা করলাম, তো বাড়ির সবাই তো খেয়ে প্রশংসা করছে যে খুবই ভালো হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে। তো কেমন হয়েছে আমার এই পিঠা বানানোটা? যদি ভালো লাগে তো সবাই আমাকে একটু সাপোর্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো।